আজ রান্না করব ডিম দিয়ে আলুর ঝোল। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি নিয়েছি এখানে 3টে ডিম, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে ধুয়ে কেটে নেব। কাটা হয়ে গেলে এখানে ডিমগুলোকে ভেঙে নেব। তারপর স্বাদ মতো একটু নুন দিয়ে দিব, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু সরিষার তেল। আর ভালো করে মিক্স করে নেব। কড়াইও ওইদিকে গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। তারপর ঢেকে দিয়ে দিব। উপর থেকে একটু জল ছড়িয়ে দিই। যে কারণে ঢেকে দিয়েছিলাম সেটা তো হলো সুন্দরভাবে যাতে ফোলে, তাই ঢেকে দিয়েছিলাম, কিন্তু উল্টোটা হয়ে গেল। ভাজা একটু বেশি হয়ে গিয়েছিল, তোমরা কিছু মনে করো না। তো ভাজা আমার কমপ্লিট, এখন তুলে নেব। তারপর দেখো আলু নিয়েছি, এগুলো ভাতের হাঁড়িতে সেদ্ধ করতে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, আর ওইদিকে কড়াইও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা পেস্ট সবকিছু দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। তোমরা কিভাবে রান্না করো জানিও। সামান্য পরিমাণ জল দিয়ে দিব যাতে লেগে না যায়। তারপর জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুর পেস্টটা দিয়ে দিব। তারপর সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলু থেকে কেমন একটা যেন গন্ধ আসে, তাই আর একটু তেল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। আমার কিন্তু এইভাবে ডিম দিয়ে আলুর ঝোল খুব ভালো লাগে। তারপর কিছুক্ষণ জাল দিয়ে ডিমগুলোকে ছেড়ে দেব। আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও। তো দেখো আমার ডিমের ঝোল হয়ে গেল।